এই নিয়ে নীলা আপুকে ৭০ বারের মতো প্রপোজ করেছি, আর ৭০ বারের মতো চরও খাইছি। নীলা আপুর পিছন পিছন আসতেছি, প্রতিদিন আসি, ওটাই আমার নিত্যদিনের কাজ। কলেজ ছুটি হওয়ার পর নীলা আপুর পিছন পিছন আসা। উনি অবশ্য কিছু টের পান না, কারণ আমি তো এখন লুকায় লুকায় আসি। কারণ শেষ দিন বলে দিছে, আর একবার দেখলে নাকি পুলিশে দিবে। আমি আবার পুলিশে খুব ভয় পাই, তাই এখন লুকায় লুকায় আসি। ভালোই 2 দিন লুকায় লুকায় আসতেছিলাম, কিন্তু না, চোরের 10 দিন আর মালিকের 1 দিন, কথাটা একদম লাগিয়া গেল। ওই শাহরিয়া, এইদিকে শোন। আমাকে বলছো আপু? না তো, কে তুই? তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু। আসছি, বলো। কতদিন ধরে লুকাই লুকাই ফলো করতেছিস? কতদিন মানে কি? 2 দিন আগেই না কেলাইলা, মাত্র আজকে আসতে গিয়ে ধরা খাইছি। তোরে আমি হারে হারে চিনি, সত্যি বল, নয়তো আবার একটা চর খাবি। আসলে না, মানে গতকাল থেকে, কিন্তু আজকেই তো ধরা খেয়ে গেলাম। তার মানে তোর মাথা থেকে ওই ভূত নামেনি এখন? আরে ভূত আবার কই, থাকলে না নামবে। আচ্ছা, কেন লুকাই লুকাই আসছিলি তাই বল আগে। কেন আবার? আমি মখলেস কাকুর দোকানে সন্দেশ নিতে যাচ্ছিলাম। আবার মিথ্যা কথা, এবার সত্যি সত্যি চর খাবি। ও হ্যাঁ, মনে পড়েছে। আপু, আমি না তোমাকে ভালোবাসি বলেই দৌড়ে আজকে বেঁচে গেছি। ওরে বাবা, এক দৌড়ে বাসায়। হায় হায়, আমাদের তো পরিচয়টাই দেওয়া হয় নাই। আমি শাহরিয়া, 11 শ্রেণীতে পড়ি, আর নীলা আপু এবার 12 শ্রেণীতে পড়ে। সেই 1 বছর থেকে প্রপোজ করেই যাচ্ছি, আর উনি চর মেরেই যাচ্ছি। ও হ্যাঁ, আমরা খুব গরিব না হলেও হালকা গরিব, বাবার দুধের বিজনেস। ওরা কত বড় লোক, আমার থেকে ও 1 বছরের বড়, আর আমি কিনা ওরেই ভালোবাসতে গেলাম। ধুর, কি ভাবছি এইগুলা। অনেক বড় বাড়ি আপুদের, আর আমাদের বাড়িটা এর 10 ভাগের 1 ভাগ। আবার কেমন লজ্জা লাগছে, একজন দুধওয়ালার ছেলে নাকি ওকে ভালোবাসার কথা বলে। রাতে শুয়ে শুয়ে ভাবছি, না, আর নীলা আপুকে মনে করব না, ভুলে যাব একদম। ও কি আর আমি কি, কি আছে আমার? ভাবতে ভাবতে ঘুমায় পড়ছি। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাচ্ছি। নীলা আপুদের বাসার সামনে দেখি নীলা আপু দাঁড়ায় আছে। না, ওই দিয়ে যাব না, আর ঘুরে অন্য দিক দিয়ে আসলাম। কলেজের বারান্দায় বসে আছি, একটু দূরে দেখি আপু অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। থাক, বলুক, আমার কি। আমি চলে আসলাম ক্লাসে, ভালো লাগছে না, তবুও কিছু করার নাই, ভুলে যেতেই হবে। বাসায় আসছিলাম, সামনে দেখে আপু তার বান্ধবীদের সাথে হেসে হেসে গল্প করতে করতে যাচ্ছে। আমি পিছন ফিরে চলে আসলাম। এমন করে ভালোই কেটে যাচ্ছিল। 15 দিন থেকে আর তাকে ডিস্টার্ব করি নাই। একদিন বিকেলে কানে হেডফোন দিয়ে টুপুর গান শুনছি আর মাথা নিচু করে হাঁটছি। একটা নির্জন জায়গায় চলে যাচ্ছি, সামনে নদী, নদীর পাড়ে বসে আছি, আর একটা 2টা ঢিল পানিতে ছুঁড়ে মারছি। ডান দিকে তাকাতেই দেখলাম নীলা আপু একটা ছেলের সাথে কি যেন বলছে, মনে হয় ঝগড়া করছে। হঠাৎ ঠাস ছেলেটার গালে। পোলাটা রাগ করে চলে গেল। আগে আমি অনেক খাইছি, পোলাটা মনে হয় আজকে নতুন। আবার আমার কাজে মন দিলাম, ঢিল ছুঁড়ে মারছি। একটু পরে বুঝতে পেলাম কেউ মনে হয় আমার পাশে বসে কাঁদছে। হেডফোনটা খুলে ফেললাম, পাশেই তাকাই, দেখি নীলা আপু। কিছুই বলিনি, আবার আমার কাজে মন দিলাম। একটু পরে আপু বলল, ওই হারামি, তুই আর আমার পিছু নিস না কেন? এমনি। এমনি মানে কেন? আরে শুধু শুধু তোমাকে ডিস্টার্ব করে লাভ কি, তাই। আমি একদিন বলছি আমি ডিস্টার্ব হই? কিছু বললাম না, চুপ করে আসি। ওই কি হলো, কিছু বল না। আগে তো খুব বকবক করতি। আমি বকবক করা ভুলে গেছি। এমন করছিস কেন? আরে আমি কই দুধওয়ালার ছেলে, আর তুমি কত বড় লোকের মেয়ে, কেউ দেখলে কি মনে করবে। খুব তো কথা শিখেছিস। এখন বাসায় যাব বলে উঠে চলে আসলাম। ওই দাঁড়া, আমিও যাব। শাহরি, একটা কথা বলবো তোকে। বলো। আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে। আমি কি করব এখন? আরে ব্রেকআপ হলে সবাই কেমন কাঁদে না? আমার কোনোদিন হয় নাই, তাই জানি না। আর আমার ভালো লাগছে। ভালো, এখন ড্যান্স করো। ওই কুত্তা, তোরে দেখলেই কেমন আমার মনটা ভালো হয়ে যায়। আয় তোর একটা ছবি তুলি। কেন?
যখন আমার মন খারাপ হবে তখন তোরে দেখবো, তাই। এখন একটু এই দিকে তাকা। এই তো হয়ে গেছে, তোর ফোনটা এখন দে। কেন? দিতে বলছি দিবি, ব্যাস। নাও। ছি ছি, কি ফোন ব্যবহার করিস তুই? তোমাদের মতো আমরা বড়লোক না। তোমার আইফোন 7 টাকা দিয়ে আমাদের ফ্যামিলি 3 মাস চলতে পারবো। হয়েছে। এই নে আমার নাম্বার, সেভ করে দিলাম। আর তোর নাম্বারও নিছি, রাতে ফোন করবি, কেমন? না, আমার ফোনে টাকা থাকে না, সিমের মেয়াদও শেষ মনে হয়। ওকে ওকে, আমি করব। এখন লক্ষ্মী ছেলের মতো বাসায় যা। হ্যালো। কি করিস কিউট বাবু? কিছু না, বসে বসে রুবিক্স কিউব মিলাই। কি সত্যি? আমাকে একটু শিখাবি? কেন? এমনি শিখাবি বলছি, শিখাবি। আচ্ছা। কালকে কলেজে এসেই শিখাবি। এখন বাই, কেমন? কালকে কলেজে আসবি। আচ্ছা। শুধু আচ্ছা আচ্ছা বলছি। রাতে খেয়েই ঘুমাই গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে রুবিক্স কিউব আর ব্যাগটা নিয়ে কলেজে চলে গেলাম। কলেজের ভেতরে দেখলাম নীলা আপু একটা ছেলের সাথে কথা বলছে। কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসছিলাম, হঠাৎ নীলা আপুর ডাক। ওই শাহরিয়া, দাঁড়া। থেমে গেলাম। বলো। তুই আমাকে দেখে চলে আসছিলি কেন? আরে তুমি বিজি ছিলে হয়তো, তাই ডিস্টার্ব করলাম না। একটা চট দিমু কুত্তা। চল, আজকে কলেজ করব না, নদীর পাড়ে যাব। আমার কাছে 25 টাকা আছে মাত্র। দূর, চল, আমি আছি না গাধা। চলো। নদীর পাড়ে বসে আছি আর রুবিক্স কিউব মিলানো শিখাইতেছি। ওই আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। শাহরিয়া, একটা কথা সত্যি বলবি? বলো। আমাকে অন্য ছেলের সাথে কথা বলতে দেখলে তুই না দেখার ভান কেন করিস? চুপ করে আছি। আর আমার পিছু নিস না কেন? সেদিন বাড়ির কথার জন্য রাগ করে আছিস? আরে আপু ধুর, আমি সামান্য একটা দুধওয়ালার ছেলে, আমি কেন রাগ করব? তাই না হারামি? 70 বার প্রপোজ করার আগে মনে ছিল না? একটা থাপ্পড় দিমু। কত মিস করছি তোরে জানিস? তোমরা কত বড়লোক মানুষ, আমি পিছু নিলে হয়তো ডিস্টার্ব মনে করো, তাই আর যাই না। তোরে দেখে দেখে অন্য পোলাদের সাথে কথা বলতাম যাতে তুই কিছু বলিস, কিন্তু তুই তো একটা গাধা। এখন আবার প্রপোজ কর, না হলে আবার চর খাবি। কিন্তু আপু। আবার আপু? নীলা বলবি, ওকে? আমি তোমাকে ভালোবাসি নীলা। দৌড়ে আমারে জড়াই ধরছে আর কেঁদে দিছে। আমিও তোকে ভালোবাসি রে অনেক। এভাবেই পূর্ণতা পেল আরেকটি ভালোবাসা। দেখা যাক তাদের এই ভালোবাসা কত দূর যেতে পারে। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।